সাহারাতে ফুটল রে ফুল রঙ্গিনী গুলেলা সাহারাতে ফুটল রে ফুল রঙ্গিনী গুলেলা সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতোয়ালা সেই ফুলেরই খুশবুতে আজ সেই খুশবুতে আজ দুনিয়া মাতোয়ালা সেই ফুল নিয়ে কারাকারি করে সেই ফুল কারাকারি চাঁদ সূরজ গ্রহ তারা সেই ফুল নিয়ে কারাকারি সেই ফুল নিয়ে কারাকারি চাঁদ সূরজ গ্রহ তারা সেই ফুলেরই ধরতে বুকে সেই ফুলেরই ধরতে বুকে দোলে রে ডাল পালা ঝুঁকে পারে চুমে সে ফুল ঝুঁকে পারে চুমে সে ফুল নীল গগন নিরালা ঝুঁকে পারে চুমে সে ফুল ঝুঁকে পারে চুমে সে ফুল নীল গগন নিরালা কেউ বলে হযরত মুহাম্মদ কেউ হযরত মুহাম্মদ কেউ বা কামলে ওয়ালা জোরে কেউ বলে হযরত মুহাম্মদ কেউ বা কামলে ওয়ালা সাহারাতে ফুটল রে ফুল রঙ্গিনী গুলেলা সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতোয়ালা সেই ফুল নিয়ে কারাকারি সেই ফুল কারাকারি চাঁদ সূরজ গ্রহ তারা সেই ফুল নিয়ে কারাকারি চাঁদ সূরজ গ্রহ তারা নবীজি গো ও নবীজি আকাশের সাদে কালো কালো দাগ আছে জমিনের সাদে কোনো দাগ নাই এখানে শেষদার উদ্যম গুপ্তনের ভাইরা পাথর কাটার মানুষ আপনার হাতের মোবাইলটা সেট দেন আমি সেদিনকার বলছিলাম মোবাইলের সেটটা নিয়ে আপনি গুগলে একটা সার্চ দেন আপনি ইংরেজিতে লেখেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড আপনার এখানে শিক্ষিত মানুষ কয়েকজন তো মাস্টারের সাথে আমার সাক্ষাৎ হইল ওরা পরিচয় করাইলো আলেম ওলামার কোনো অভাব নাই সরসিনা সরমনাই ফুরফুরা জোনপুর তবলিগ জামাতের আলেমরা আছে কি বলেন ঠিক না বেটি কওমিয়া আলিয়ার হুজুররা আছেন কত শিক্ষিত সুধী মণ্ডলীরা আছেন ডাক্তার মাস্টার প্রফেসর আছেন কি বলেন সত্য না মিথ্যা আপনার মোবাইলটা নিয়ে আপনি গুগলে একটা সার্চ দেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড সঙ্গে সঙ্গে ভেসে উঠবে গুগলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড জোরে কর নারায়ে তাকবীর এই যে বরগুনা জেলা জেলা কোনটা এই যে বরগুনা জেলার একটা ঘটনা আছে বরগুনা জেলা আপনার করে বললে এইটা বরগুনা জেলার সম্ভবত পশ্চিম অংশ আমতলী মনে হয় পূর্ব অংশ ঠিক না ঠিক জোরে কন একেবারে করোনার পরবর্তী সময় করোনাটা কেবল ভালো হইতেছে এমন সময় আমতলী কলেজ মাঠে একটা মাহফিল আমি প্রধান অতিথি রাত্র 9টা আমার স্টেজ যেতেছে মহতারাম সাহেব এসে বলতেছে হাফেজ সাহেব এসে বলে হুজুর 20টা ছেলের মাথায় পারবি পড়াই দিতে হবে আপনার তো কষ্ট হইবে আমি বলে কোনো কষ্ট হবে না
আমি 20টা ছেলের মাথায় পাগড়ি পরাই দেবো, হাজার হাজার মানুষ আমার দিকে তাকাই থাকবে, যেই হাত দিয়ে হাফেজ ছেলেদের মাথায় দস্তারবন্দি করিয়া দিব, ওনরা আমিন আমিন বলবে, আপনারা আমিন আমিন বলবে। একটা ছেলের যদি মুজাদ্দিদ আল ফেসানি, শিববির আহমদ উসমানী আলাউদ্দিন সাফরি, কাসেম নানতুবি, রশিদ আহমদ গঙ্গোহী, সুফি ফতে আলী সাহেব হুজুরের মতো আলেম বানান, শরশিন নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আবু জাফর মোহাম্মদ সালেহ সাহেব হুজুরের মতো, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহর মতো, আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর মতো কুতুব বানাইয়ে দে। মনে রেখে দিবেন, আমার মতো সিরাজিরে আল্লাহ কিয়ামতের ময়দানে ধানের সিটের সাথে যেমন ধান সিটে বিক্রি হইয়া যায়, নেককার পরেজগার মুত্তাকিনগুলোর কারণে আল্লাহ আমার এইরকম মাফ করিয়া দিবে। পারে না? পারে না? পারে না? নিয়ে আসেন পাগড়ি, আমি 20টা ছেলের মাথায় পাগড়ি দেবো। হুজুর আপনার একটু কষ্ট হইবে। আমি বলে এই কষ্ট আমি বরণ করি না, রাজি আছি। আজও আমার সামনে ওনারা প্রদর্শনী দেখাইতে চাইছিল, কিন্তু আমার মেজাজে সহ্য হয় না, কারণ আমি বেশি রাত্রের ওয়াজ পছন্দ করি না, আমাদের আকাবারের দিনেরাও পছন্দ করে না। কি ঠিক নেবে? ঠিক জোরে কর। জুমা খুয়াই আমরা ওয়াজ করে দিয়ে যাবো, এতে আমার ফজরের নামাজ গেলে আপনারা তো দেখবেন না, আপনারা মনে করবেন উনি ওলি আল্লাহ, ওনার কি আর ফজর যায়? আর যাইয়েই যদি হয় তাহলে আমার কি আর রক্ষা আছে? কি কন? ঠিক নেবে? ঠিক জোরে কর। এই জন্য আপনারা শিক্ষিত মানুষ, আপনারা গাইডলাইনে আছেন, ওনাকেও কন্ট্রোল করবেন। হুজুররাও আজকাল বেসামাল হয়ে গেছে, কি বলেন? ঠিক নেবে? ঠিক জোরে কন। এই মাগরিবের নামাজের সময় লোক যাওয়া, এসার সময় কমে যায় না? এসার সময় যাওয়ায় ফজরের সময় তো 3-4 গুণ বেশি হয়। ওলামা একরাম বর্ষা আছে না? কমে। এই যে মাগরিবের সময় যারা, এসার সময় যারা আইলো, ফজরের সময় কমলো, হেরা লন্ডন যাই নামাজ পড়িয়েছে না মদিনা শরীফ যাই না মক্কা শরীফ? এই আমার ভাই জানে সভাপতি না, সেক্রেটারি সাহেব কয় যে হেরা ঘুমাই ঘুমাই করে। কি ঠিক? চলিতে চরণ হইল অবশ কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু মুখে। পীর সাহেব হুজুরের নাম আল্লামা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই, আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, কোন আমিন। নাকি দলাদলি আছে? আমি সব পীরের নাম নি, সব হক্কানি পীরের জুতা মাথায় নিতে পারি, কি বলেন? ঠিক নেবে? ঠিক। আমার চরিত্র হইল যেখানে পাইবে চাই, কুলাইয়া লইও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, ভিক্ষুকের ঝুলির মধ্যে ওয়াজ থাকতে পারে যা তুমি জানো না। কথা সত্য না মিথ্যা? বর্তমান পীর সাহেব হুজুরের নাম আল্লামা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। ওনার পীর ও মোর্শেদ আব্বা হুজুর আমাদের রাহবারে কামিল মুর্শিদে মোকাম্মেল আল্লামা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানাই দিক। ওনার আব্বা দাদা হুজুর সৈয়দ মোহাম্মদ ইসাক রহমাতুল্লাহ আলাইহি, রুজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির খলিফা ভাইজান ইসাক রহমাতুল্লাহ আলাইহির খেদমত করা মানুষ আমার স্টেজের মধ্যে বসা আছে, কয়েন আল্লাহ কবুল করুক জোরে কান আমিন। হযরত ইসাক রহমাতুল্লাহ আলাইহির পুত্র আমাদের রাহবার, উনি পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, উনি চরমনাইয়ের মাঠে ফাল্গুন মাসের মাহফিল, ওনার শেষ জীবনের একটা বয়ান শুনছিলাম। উনি বলছে আব্বাজান আমারে ডাক দিয়েছে, অর্থাৎ ইসাক রহমাতুল্লাহ আলাইহির কথা বলছে। আব্বাজান ডাক দিয়েছে, তখন আমি ফুল ফেলে জোরাজ করি। ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আব্বাজান ডাক দিয়ে বলছে বাবা সৈয়দ এদিকে আসে। ওনারা ফজলুল করিম বলে ডাক দিত, ওনারা সৈয়দ বইলে ডাক দিত। বাবার কাছে যাই বসছে, বাবা জিজ্ঞেস করতেছে, সাক রহমতুল্লাহ জিজ্ঞেস করে, বাবা দেশ বিদেশে রিক্সায় যাও, গাড়িতে যাও, নৌকায় যাও, কত হেলিকপ্টারে চলো, বিভিন্নভাবে দেশ বিদেশে যাও বাবা ওয়াজের সিজনে? কয় জি আব্বা। এই যে ওয়াজে দেশ বিদেশে যাও, এতে তোমার নামাজ কাজা হয় না? আব্বা তোমার নামাজ কাজা হয় না? ভাইজান এই যে দেহটার না মানুষ না, মানুষ ভিতরের জিনিস, কি বলেন? ঠিক নেবে? ঠিক। চামড়া সুন্দর দাইলে মানুষ হয় না, চামড়া কালা দাইলে মানুষ হয় না, মোটা হইলে মানুষ হয় না, সেকুন হইলে মানুষ হয় না। আমার এইটার নাম হাত, এইটার নাম কপাল, এইটার নাম নাক, এইটার নাম মুখ, এইটার নাম কান, এইটার নাম মাথা, এইটার নাম পেট, এইটার নাম পাও। এর কোনো জায়গার নাম মানুষ নাই, সব মিলাইলে যা হয় তার নাম হইল মানুষ। শুধু রোজার নাম ইসলাম না, নামাজের নাম ইসলাম না, জিকিরের নাম ইসলাম না, দাওয়াতের নাম ইসলাম না, টুপির নাম ইসলাম না, দাড়ির নাম ইসলাম না, জামার নাম ইসলাম না, জিহাদের নাম ইসলাম না, সব মিলাইলে যা হয় তার নাম হইছে ইসলাম।
আমরা যদি জিকির করি দাওয়াত দিতে চাই না, দাওয়াত দিলে জিকির করতে চাই না, দাওয়াত জিকির ঠিক আছে, জিহাদের কথা শুনলেও মনে করি রিক্স আছে, কি বলেন ঠিক নেবে ঠিক। এতে এমপি সাহেব বেজার হইতে পারে, চেয়ারম্যান সাহেব বেজার হইতে পারে, প্রধানমন্ত্রী সাহেব বেজার হইতে পারে, মাহফিলের সেক্রেটারি সভাপতি বেজার হইতে পারে। এই জন্য বাইন মাসের মতো কাইটে কুইটে কোনো রকম বললে অল্পতে চলে যাই পরের বাড়ির মুরগি খাইয়া। কিন্তু মনে রাখবেন যত মুরগি তুমি খাওয়ার খাসির গোস্ত খাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার দাঁড়া করে পেটের উপর ব্লেড মারবে আর বলবে দাঁড়াও জীবনের হিসাব দাও, ওর সামনে যা। রাগ হইতেছেন নি? ডাক দিয়ে জিজ্ঞেস করছে বাজান, দেশ বিদেশে ভ্রমণ করতে যায়, কত ওয়াজ করতে যায় বাজান, বিভিন্ন পরিবারে চলে থেকে তোমার নামাজ কাজা হয় না। একটা লাইন বললে যাই ভাইজান, পীরের ক্যানভাস না। উনি ফজলুল করিম রহমতুল্লাহ ডাক দিয়ে আব্বা একটা কথা বলি, কয় বলো বাজান। আব্বা আমার যেদিন নিজে বুঝছি যে আমার উপর নামাজ ফরজ, আমি যেদিন বুঝা নামাজে দাঁড়াইছি নিজের উপর নামাজ ফরজ, এটা যেদিন বুঝছি আব্বা গো, আমি যেদিন নিজে ইচ্ছা নিজের নামাজে দাঁড়াইছি ওই দিন থেকে এখন পর্যন্ত আল্লাহর ফজলের নামাজ কাজা তো দূরের কথা আব্বা, আমার তাকবীরে উলা ফোট হয় না। ওই মানুষের কথা শুনে আমল করবে না, আমার কথা শুনে আমল করবে। ওই মানুষের কথা চোখে পানি আসবে না, আমার মতো মানুষের কথায় পানি আসবে। ওই মানুষ 20 মিনিট ওয়াজ করলে আমাকে 20 ঘন্টার ওয়াজ এক পাল্লায় দিলেও হবে না, কি বলেন ঠিক নেবে ঠিক। হ্যাঁ আমল করিয়ে কথা বলতো আর আমরা আমল না করিয়ে কথা বলি, দিস ইজ দ্য ডিফারেন্স, কি বলেন সত্য না মিথ্যা। ভাইজান আল্লাহর এক পাগল, তার নাম পরে বলবো, আল্লাহর এক পাগল ওজদের হালতের পাগল আছে না। এই পাথরঘাটা অঞ্চলের মধ্যে মনে হয় আব্দুল্লাহ দরবেশ সাহেব ছিল, কি বলেন ঠিক নেবে ঠিক। ওনার জীবনে যে পরিমাণ সময় ঠিক আছে ওনার কথায় তাসির ছিল, কি বলেন ঠিক নেবে ঠিক। এই পাথরঘাটায় আর একজন আল্লাহর পাগল ছিল আব্দুর রশিদ চিশতি সলাবাঙ্গার হযরত পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানাই দেও। এই পাথরঘাটায় সবার কথা আমি একবারে বলতে পারবো না। এই মাটিও মানুষের মানুষ ছিল আল্লামা আব্দুর রশিদ সাহেব হুজুর, কেওড়ামন্ডিয়ার পীর সাহেব হুজুর, কি বলেন ঠিক নেবে ঠিক। লঙ্গি পরা মানুষ ছিল, মানুষের দ্বারে দ্বারে কলেমার দাওয়াত দিত, সত্য মিথ্যা জোরে কন। এইরকম বহু পাথরঘাটার ওলি আছে না নাই জোরে কন। আল্লাহর ওলিরা আল্লাহ না, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া ওনারা চলতো না, সত্য না মিথ্যা জোরে কন। আমি শুনছি আল্লাহু আকবার, আমার একটা জানা কথা আছে, তখন কেবল আমি ইসলাম কবুল করছিলাম, নতুন মুসলমান, তখন আমি ইসলাম সম্পর্কে স্টাডি করি অন্ধ হয়ে রাস্তার মধ্যে। আমাদের রাস্তার মধ্যে দিয়ে আব্দুল্লাহ দরবেশ সাহেব ওয়াজের হালতে যাইতেছে। আমাদের নলছিটি সাইডে ফাজেল মাদ্রাসা, নলছিটি থানার মধ্যে কয়টা 4টে ফাজেল মাদ্রাসা, একটা হাদিখালি ফাজেল মাদ্রাসা, একটা তিমিরকানি ফাজেল মাদ্রাসা, একটা নলছিটি ইসলামীয় সিনিয়র ফাজেল মাদ্রাসা, আর একটা ঐতিহ্যবাহী ফয়রা মাদ্রাসা। ওই যে আপনাদের অঞ্চলে আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব হুজুর ফয়রার হুজুরের ছেলে ওয়াজ করতো বিভিন্ন জায়গায়, জানি কি বলেন ঠিক নেবে ঠিক। চিনতেন? মারা গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাই। শাহ সাহেব হুজুর বলতো এই 4টে ফাজেল মাদ্রাসা হারিকেলের হুজুরে ক্যালকাটা থেকে ট্রিপল টাইটেল কমপ্লিট করা। তখন মাদ্রাসার ডাইলের মধ্যে পোকা বাড়ছে, সরসিনা সরমনাই হদ্দ ভাঙ্গাইসা তালগাইছে ফিরজি থানবি গাছদালি, আমরা নিজেরা দেখছি, কি বলেন ঠিক নেবে ঠিক। একেবারে ডাইল খাওয়াইতে তার উপরে যে পোকা বাসতে আপনার এই 2 চোখ দিয়ে দেখছি হুজুর, কি বলেন ঠিক নেবে ঠিক। আলেমুলার যারা আছে ডাইল খাইয়ে মানুষ হয়েছে, সত্য না মিথ্যা। এখন তো মাসের মধ্যে রুটিন করিয়ে দিয়েছে, এই মাদ্রাসায় কিবার কি খাওয়াইবে তা লেখা আছে। কোনোদিন গোস্ত, কোনোদিন সবজি, কোনোদিন খিচুড়ি, কোনোদিন ডিম খিচুড়ি, কোনোদিন পোলাও। মাসের মধ্যে 2-1টা ছাগল আসে, খাসি আসে, কি বলেন ঠিক নেবে ঠিক। খাইয়ে খাইয়ে ছেলেপেলেরা নাদুস নদুস হয়ে যায়। আগের ছেলেপেলেরা ওই যে পোকের ডাইল খাইতো, তারাও নাদুস নদুস হইতো, কিন্তু ভাইজান তারা হইতো রক্তহীনতা, এনিমি হইতো, রক্ত শূন্যত হইয়া ফুলাম দিত, কি বলেন ঠিক নেবে ঠিক। আর আজকাল খাসির গোস্ত আর ছাগলের গোস্ত খাইয়ে ফুলে, কি বলেন সত্য না মিথ্যা। ওই দিনের ফুলে আর আজকে ফুলে এক ফুলা না। রাগ হইছেন নাকি আপনারা? হারিকেলের আল্লামা মুজাফফর হোসেন সাহেব আল্লাহর ওলি ছিল। আমি দেখতাম স্যার মনে হয় হুজুর আমাদের অঞ্চলে আসলে হুজুরা জিজ্ঞেস করতো হারিকেলের হুজুর কেমন আছে। তম দেখানি হেকমতে ইউনানিয়া রাহাম বখা। কোন ঝিনুকের মধ্যে মুখটা থাকে ওই ঝিনুকের মুখ না করলে বোঝা যায় না। আমাদের বিশ্বে হুজুরকে দেখতাম নলছিটি আসলে জিজ্ঞেস, এই কায়সা হুজুরের শরীরের অবস্থা কেমন? বুঝে গেছি অলি তলিতে মিল আছে, কি বলেন ঠিক নেবে ঠিক। কিন্তু আমাকে মুড়িতে মিল নাই। এক মুড়িতে আর এক মুড়িতে টুপির দিকছে, আমার টুপিটা ভালো না, ও ভালো না, 14 গোষ্ঠী ভালো না, 14 গোষ্ঠী ভালো না। কই একটা আঙ্গুল দিয়ে যখন দেখায় 3 আঙ্গুলে খায় বেটা, তুই নিজের দিকে চাইয়ে কথা কর, তুই ভালো না। আপনাকে পাথরঘাটা 1 আঙ্গুল সামনের দিকে দিলে 3 আঙ্গুল পিছিয়ে আইনি দেন না, দিয়ে দেন না, দিয়ে দেন না, দিয়ে দেখ না বাবা, দেখ না আল্লাহ আব্বা দেখ, 1 আঙ্গুল সামনে দিলে মাস্টার সাহেব 3 আঙ্গুল পিছিয়ে আইনি। আমাকে নলছিটি হয়, আপনাকে দেশে কান ধরে টান দিলে মাথা যায়নি, আমাকে জালো কাটিও যায়।
বুড়া মানুষ রাগ হইতেছে, কি বলে কথা কি বলতেছিলাম মনে আছে নি? হারিকেলের হুজুর আল্লামা মুজাফফর সাহেব হুজুর নিয়ে যাইতেছে মাদ্রাসায়, চাউল নাই ডাল নাই, চিন্তায় পড়ে গেছে, নিচের দিকে চাইছে, চোখ দিয়ে পানি পড়তেছে। হঠাৎ করে সামনে পড়ছে আব্দুল ওয়াহেদ দরবেশ সাহেব। এই সময় বেটা ঠিক আছে, ঠিক নেবে ঠিক জোরে কর। আবার মনে রাখবেন পীরের নাম বলছে যারা খায় হ্যাঁ গো ঠিকঠাক করে চিনেই রাখবেন। আমার বাবা আসলে, আমার দাদা আসলে, আমার দাদার বাপে চালুই আসলে ভালো 6 ঘন্টা কথা কয়, কি বলেন ঠিক নেবে ঠিক? আব্দুল্লাহ দরবেশ সাহেবের নামে বাক্স পাইতে কত রকমের কথা কয় বেটা। হেই বেটা কামের লোক আসলে, তুই হের ফলো হইয়া তোর হের নাতি ওই আল্লাহর ওলি হও নাই কেন, এই কথা কয়, জবাব দে সামনে যা, কি বলেন ঠিক নেবে ঠিক? বাপের নাম আর দাদার নাম বেঁচে খাবি বেটা, নিজে ওই সুখে এইটা ক, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি নিজের নামে পারাই যাবো না অন্যের নামে পারাই যাবো, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ নবী ডাক দেখে ফাতেমা জাহান্নাম থেকে বাঁচো, তোমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ তোমারে বাঁচাইতে পারবে না, তোমার শাহজাহান হোসেন তোমারে বাঁচাইতে পারবে না, আলী তোমারে বাঁচাইবার পারবে না, নিজেরে বাঁচাবার চেষ্টা করো, কি বলেন ঠিক নেবে ঠিক? রাগ হইতেছে নাকি? একেবারে সংক্ষেপ সময় দেশকে রস করুন, কারণ মাটিটা ভিজা, পাবলিকও বহুত কষ্ট করে আইছে, ঠিক না? আর আমি তো পুরান, আমি তো নতুন ওয়াজ না, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার তো আপনারা চেনেন, মনে আছে না? ডাইন পাশে কথা কইবেন না, ডাইন পাশে একটা শব্দ আসলে আমি আর রস করব না। অধিক সন্ন্যাসীদের গাজন নষ্ট। আমাকে জালকাঠি এটা কথা আছে, খাদিমদার বেশি হইলে মালসা ভাঙ্গে ভাও। কি খাদিমদার বেশি হইলে মালসা করেন না, বাসন বাসন খাদিমদার বেশ বাসন ভাঙ্গে ফাও, কি বলেন ঠিক নেবে ঠিক? হে গেছে গোস্ত আনতে দৌড়তেছে, এই জন্য 3 দিকে দৌড়তেছে, ওকে ভাত লইয়া দুইজনের সামনে তার বাজছে ভাতাল আর গোস্ত লাগবে তামাশা, দুই বাসন শেষ, কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য ভাইজান কারো ভলান্টিয়ারগিরি করা লাগবে না, আপনি করে বসাইতে চেষ্টা করিয়েন না। আমি যত কোনো ওয়াজ করবো আমি বসাবো, আমি তারা করাবো, কোনো চিন্তা না। মাওলানা মুজাফফর সাহেব হারিকালের হুজুর, পুরান আলেম যারা আছে এরা আছে না, কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্মের লোকেরা অনেকে ভালো করে বুঝবে না। এখন আব্দুল ওয়াহেদ দরবেশ সাহেবের দেখে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। হুজুরে গতানুগতিক ভালো দিয়ে কইছে, মামা কেমন আছেন? কে ভালো আছি। কয় তোর মুখখান বাজার কেন মুজাফফর? আল্লাহু আকবার। হারিকালের হুজুরে বড় আলেম ছিল, আব্দুল ওয়াহেদ দরবেশ সাহেব কোনো আলেম ছিল না, কি বলেন ঠিক নেবে ঠিক? উনি কোনো আলেম ছিল না, কিন্তু কামালিয়াত হাসিল করছিল পীরের কথায়। যখন হোসট খাইছে তখন একটু বাঁকা হয়ে গেছে, সত্য না মিথ্যা জোরে কন। ভাইজান হারিকালের হুজুরে ডাক দিয়া কে, মামা দুশ্চিন্তার মধ্যে আছি। কয় বেটা কি দুশ্চিন্তার মধ্যে আছো ক? তখন হারিকালের হুজুরে কয়, মামা লিল্লা বোর্ডিং এর সাউন্ড নাই। কয় কাগজ আছে তোর? দে কাগজ আছে তোর? কথা বোঝা যাইতেছে? মুজাফফর মাওলানা কাগজ আছে? মামা আছে। কাগজ বাইর করে দিতেছে। কলম আছে তোর? দেখেন ভালো করি, দে কলম, দেয় কাগজ দে। কলম আর কাগজের উপর বাহালুল দরবেশের মতো 2টা দাগ দিয়ে কয়, যা তোরে আমি 1 লাখ একটা দিলাম। কত দিছে? 1 লাখ টাকা দিছে না, কাগজে সই করে দিছে। সইও জানতেন ঠিক মতো, একটা আঁকা বাঁকা দিয়া। ওই যে বাহালুল দরবেশের কথা শোনে নাই? তাহলে বাহালুল তুমি সরে বইয়ে কি করো? ঘর বানাই 1 তলা 2 তলা 3 তলা 4 তলা। 1 তলা ঘর 1টা, 2 তলা ঘর 2টা, 3 তলা ঘর 3টা, 4 তলা ঘর 4টা। খলিফা হারুন রশিদ কয়, বাহালুল তুই এটা পাগল হইলি? তুমি আমি পাগলই তো, তোমার তার কই নেই যে ভালো মানুষ, তোমার কামে তুমি যাও। পিছনে বেগম জুবাইদা আসতেছে। বিশ্বাসে মিলায় মুক্তি, তর্কে বহুদূর। বিশ্বাস করতে পারলে বান্দা হবে নূরে নূর। বিবি জুবাইদা আছে, ডাক দিয়া বিবি জুবাইদাও খলিফা হারুন রশিদের মতো ডাক দিয়া কয়, তোমার আইডিয়া কি পাগলা? কয় আমার 1 তলা ঘর 2 তলা ঘর 3 তলা ঘর 4 তলা বেডি কিনবি নি? কয় তোমার কোনটার দাম কত? কয় 1 তলা 1 টাকা, 2 তলা 2 টাকা, 3 তলা 3 টাকা, 4 তলা 4 টাকা, 5 তলা 5 টাকা। 5 তলার উপরে আমার আর কোনো ঘর নাই। বেগম জুবাইদা সাহেবের দিকে চায়, সাহেবে গালি দিবে ভয়, খুতির মধ্যে দিয়া বাইর করি। আজকাল ভ্যানিটি ব্যাগের মতো ভ্যানিটি ব্যাগ ছিল না সেই যুগে, ব্যাগের মধ্যে বাইর করে 5 টাকা দিয়ে আমার একটা 5 তলা বিল্ডিং দে। তা 5টা খুতির মধ্যে রাইখা দিয়ে হাত দিয়ে বালিগুলোর মধ্যে একটা ফিট মেরে ফেলাই দিয়েছে। যা জুবাইদা তোরে 5 তলা বিল্ডিং দিয়ে দিলাম। ঘুরিয়ে ফুরিয়ে 2 জন এনজয় করিয়া যখন বাড়িতে গেছে, রাত্রবেলা ঘুমিয়ে রয়েছে। ঘুমের মধ্যে খলিফা হারুন রশিদ স্বপ্নে দেখে যে কিয়ামত কায়েম হয়ে গেছে, কোনো দিকে পালাইবার জায়গা নাই, দৌড়াইতেছে কোথায় যাইবে। হঠাৎ করে দেখে একটা বিল্ডিং, সংক্ষেপে বললাম 1 মিনিটের মধ্যে। বিল্ডিং এর সামনে লেখা, এটা জুবাইদার অট্টালিকা।
বিপদের সময় খলিফা রশিদ দাঁড়াই রে শুনিও বড় আলেম ধারে ডাক দিয়ে কাটে জবে ধরলে আমার বউ আমি একটু ভিতরে ঢুকতে চাই, কে জানো ভিতর দিয়ে কইতেছে এইটার কোনো পারমিশন নাই, এইটার চাবি জোবাইদার আছে, তুমি খলিফা রুনা রশিদের হাতে না, আমাকে কেনার কোনো ক্ষমতা নাই, আমাকে ঘর খোলার কোনো ক্ষমতা, এইটা যার ঘর তার হাতে চাবি। এমন সময় খলিফা রুনা রশিদ স্বপ্ন ভেঙে গেছে, চিৎকার বাইরে উঠছে, বিবি কয় কি হইছে? এই ঘটনা জোবাইদা আসতেছে, কি হয়েছিল একটু তোমার জীবনে কও। কালকে তো তুমি বাহালুল দরবেশের তুমি ড্যাম কেয়ার, আমি কিন্তু 5 টাকা দিয়ে একটা বিল্ডিং কিনছি, তাইলে লাইগে গেছে, টিকিট বিক্রি করে লটারি, আপনাদের দেশে কি বলে জানি না, আমাকে জালকাঠি কয় 10 টাকাতে 10 টাকাতে 10 টাকাতে 10 টাকাতে 10 টাকাতে 10 টাকাতে যদি লাইগা কয়নি আপনাদের দেশে কি বলে কি কয়, কতক্ষণ কয় কি 10 টাকাতে 10 টাকাতে 10 টাকাতে 10 টাকাতে কি মাইকি বলে না? না আমি শুনছি, আপনারা শোনেন নাই মনে হয়। কতক্ষণ কয়েকবার 10 টাকাতে 10 টাকাতে বললে তারপরে বলে যদি জোবাইদাটা লাগিয়ে গেছে, জোরে কয় নারায়ে তাকবীর। খলিফা রশিদ ডাক দিয়া কয় আজকের জ্যোৎস্নার রাত তুমি আর আমি যাব, সেই দিন ভুল করছি, আজকের আর ভুল করবো না। আইও যাইয়া দেখে যে বাহালুল দরবেশ ঘর বানাইতেছে, খলিফা রশিদ খুব তাজিমের সাথে যাই, ও বাহালুল কি বানাইতেছ? কয় ঘর বানাইতেছি। ডাক দিয়া কয় 1 তালার দাম 1 টাকা, 2 তালার দাম 2 টাকা, 3 তালার দাম 3 টাকা। ডাক দিয়া কয় আমার একটা ঘর দাও। কয় গতকালকের কেনা বেচা আর আজকের কেনা বেচার মান এক না, গতকালকে না দেখে বিশ্বাস করছিলা আর আজকে স্বপ্নে দেখে বিশ্বাস করে ঘর কিনতে আসছো, এর নাম মুসলমানই না। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য ভাইজান জীবনে কোনো কিছুর অভাব ছিল না। আপনার গোটা বরগুনা জেলা, কথা আমি ভুলে যাবো না ইনশাআল্লাহ। আমার জেলা জালকাঠি, নলছিটি থানা, 2 নম্বর মগরুনার কত ডাক্তার বাড়ি আমার জন্ম। বরিশাল থেকে জালকাঠি থেকে যখন বরিশাল যান, 60 থেকে একটা স্টেশন আছে, আমার এই সেনের ছোট ভাই হাফেজ সাহেব আমার বাড়ি বহুবার গেছে, আল্লাহর ফজল আমাদের এলাকায় শিক্ষকতা করছে আলহামদুলিল্লাহ। ভাইজান 60 থেকে স্টেশন থেকে ডাক্তার বাড়ি জিজ্ঞেস করলে এমন কোনো মানুষ নেই যে বলতে না পারবে বাবা রেজিস্টার ফিজিশিয়ান, কোনো ট্যাবলেট বাসা ডাক্তার না। জন্ম হইয়া জীবনে সব পেয়েছি, একটা জিনিস ছিল না, আমি আমার মালিক চিনতাম না। জন্ম হয়ে 500 টাকা নোট চোখে দেখছি, কিন্তু আমার কাছে আমার মালিকের পরিচয় ছিল না। আপনারা বলবেন আজকের কি পরিচয় পাইছি? অন্তত রাস্তার মধ্যে হাঁটতেছি, আল্লাহ শুকরিয়া আদায় করি। কাবা ঘরের গিলাপটাকে হেরামের কাপড়টা ফাঁকা করিয়া সিনেটা কাবার মধ্যে ধরিয়ে কইছি, আল্লাহ এইটা তোমার ঘর, এইটা আমার সিনা, এই সিনা জীবনে কাবায় লাগবে, এই চিন্তা জীবনে আমি করি নাই। যখন তোমার কাবার কাছে আমার নিয়ে আসছো, আল্লাহ তোমার ঘরের ইজ্জতের খাতিরে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। ডাক দিয়ে যা মনে আছে তো 1,01,000 টাকা দিয়ে দিলাম, কি মনে আছে না? জোরে হারিকেল রুজরে সন্দেখানি হেকমতে ইউনানিয়া রাহাম বকা। স্বর্ণকারে স্বর্ণ সেনে, ঠিক নেবে ঠিক, আতরওয়ালা আতর সেনে, কি বলেন ঠিক নেবে ঠিক, সেন না জোরে কন। হারিকেল রুজরে কাগজটা খালি একবার দেখছে, দেখে পকেটের মধ্যে রাইখে দিয়েছে, এর মধ্যে কোনো নাম দাম কিছু নাই, টাকার অঙ্ক নাই, একটা আঁকা বাঁকা দেওয়া, কি বলেন ঠিক না বেটি, পকেটের মধ্যে সুন্দর করে রাইখে দিয়েছে। কয়েকদিন পরেই ভাইজান বাংলাদেশে একজন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমাদের নলসিটি হাই স্কুল মাঠে প্রোগ্রাম, খবরদার নামটা বললাম কোনো দলীয় মনোভাব নিয়ে শুনবেন না, উনি আস্তে করে অনেক দাবি দেওয়ার কাগজগুলো হাতে ধরছে। আসে না নেতা কোথায় দাবি দেওয়া পেশ করে না, কাগজটা হাতের মধ্যে উঠেছে, 4টা ফাজিল মাদ্রাসা আমার মনে আছে, ওই মজলিসের মধ্যে আমি বসা ছিলাম। প্রথম নম্বর উঠে হারিখালি ফাজিল মাদ্রাসায় 1,01,000 টাকা, দ্বিতীয় তিমিরখালী ফাজিল মাদ্রাসায় 50,000, নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় 50,000, খয়রা ফাজিল মাদ্রাসায় 50,000, 3টায় দিলে 50,000 করে, দেখ 1.5 লাখ। হারিখালি মাদ্রাসায় 1,01,000 টাকা দিয়েছে, এইটা কেউ বইলে দেয় না জিয়াউর রহমান সাহেবের, এইটা আল্লাহর পক্ষ থেকে কবুল হয়ে গেছে, ওনার মুখ দিয়ে আল্লাহ বলাই ফেলাইছে, কি বলেন ঠিক নেবে ঠিক। এই জন্য ভাইজান কোনোদিন কোনো ওলি আল্লাহরে নেগলেক্ট করবেন না। আপনার ভালো না লাগলে সরমনের হুজুরের আপনি চুপ করিয়ে থাকবেন, শর্ষিনার হুজুরের ভালো লাগে না আপনি চুপ করিয়ে থাকবেন। কোনো মন্তব্য করলে এমন হইতে পারে আপনার কপালটা পুড়িয়ে যাইবে, নিজে টের করবার পারবেন না। 20টা ছেলের মাথায় পাগড়ি দিছি, ভুলে গেছেন নাকি আবার? 19টা ছেলের মাথায় পাগড়ি দেওয়া, 20 নম্বর ছেলের মাথায় পাগড়ি বাঁধতে যাইয়া
আমার হাফেজ বেলাল সাহেবের ছোট্ট ছেলেটা একটু আগে কোলের মধ্যে ছিল, ও যতটুক এর চাইতে ছোট্ট হাফেজ ছেলেটার মাথায় ফাগড়ি বাঁধা আমি হাসতেছি আর মনে মনে কি ও কোরআনে হাফেজ হয়ে গেছে। কপালের মধ্যে একটা চুমা দিয়ে ডাক দিয়ে, আব্বু তোমার নাম কি? নামটা বলছে। ডাক দিয়ে জিজ্ঞেস করি, আব্বু তোমার বয়স কত? হুজুর আমি বলতে পারিনি আমার বয়স কত। কাছে বাবা দাঁড়াইয়াছিল, বাবার তোর চিনি না। ডাক দিয়ে বাবা এসে, হুজুর ওর বয়স ও বলতে পারবে না, আমি পারি, আমি ওর বাপ। আমি বলে ভাইজান বয়স কত? হুজুর মাত্র 9 বছর 3 দিন। আমি বলে হাফেজ হয়েছে? হুজুর কমপ্লিট হাফেজ হয়ে গেছে। হাফেজ সাহেবের ডাক দিয়ে, হাফেজ সাহেব আমার কাছে আসেন। বলে কি? আমি বলে হাফেজ সাহেব হাফেজ হইতে এই ছেলেটার কতদিন লাগছে? হুজুর বেশি লাগে না, শুরু আর শেষ আমার কাছে 13 মাসে কমপ্লিট 30 পারা কোরআনের হাফেজ। খেলা কার? জোরে বলেন। এই 30 পারা কোরআন যা বিশ্ব নবীর 63 বছরের জিন্দেগি হুবহু তা। জোরে কোন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আরেকবার রিপিট করলে বুঝতে পারবেন। 30 পারা আলিফ লাম মিম হইতে নাস পর্যন্ত 30 পারা কোরআন শরীফ যা বিশ্ব নবীর 63 বছরের জিন্দেগি হুবহু তা। সাহাবীদের এক জামাত, কয়েকজন সাহাবী একত্র হইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে আইসা বলে, মা জননী গো, আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ। স্বামী স্ত্রী কয় বিছানা? জোরে কোন। অনেকের মুখে বলতে চায় না, হুজুর 6 বছরের মধ্যে এক বিছানায় শুই না। এই মজলিসের মধ্যে থাকলেও থাকতে পারে, কি বলেন ঠিক নেবে ঠিক? 365 দিনে বছর 364 দিনের মধ্যে বউর একটা সালাম দেয় না, কি বলেন ঠিক নেবে ঠিক? ঈদের দিন আইসাও বউর একটা সালাম দিতে চায় না, কি বলেন ঠিক নেবে ঠিক? হুজুরে যদি ওয়াজ করে কয় বউরে আবার সালাম দেখে আমলে ওনার নতুন ইসলাম মানবো না কি? এইরকম ঘর আছে না নাই? জোরে কন। ভাইজান আমি আপনাকে বইলা দিই, ঘর থেকে সালাম দিয়ে বাইরে আসবেন, আবার ঘরের মধ্যে যাইবেন বিকেলবেলা রাত্র 3টায়। সালাম দিয়ে ঘর থেকে বের হয়ে আসবেন, রাত্র 3টায় যাইবেন, এই ঘরটারে আল্লাহর ফেরেশতারা পাহারা দিয়ে রাখবে। আছে সালামের পর চলুন। বাপে কয় ছেলে সালাম দেখে আমনে, ছেলে কয় বাপরে সালাম দেখে আমনে। আপনাকে দিয়ে আমি সিরাজুল ইসলাম, সিরাজি ইসলাম শিখছি। ভাইজান সালামে তো রুটি নেই, আল্লাহর ফজল করবে। ছেলে ফেলে সালাম দিয়ে দাঁড়াই থাকে, ওয়ালাইকুম সালাম বলি, তারপরে ঘর দিয়ে আসি, মনটা ভরিয়ে যায়। আমি যদি ভুল করি ছেলে ফেলে ডাক দিয়ে আব্বু আসসালামু আলাইকুম। জোরে কোন সুবহানাল্লাহ। যারা জীবনে সালাম দেন না এরা বাড়ি যাই দিয়েন। তবে প্রথম একটা দুর্ঘটনা ঘটবে বললে দেখি, বলেন ঠিক নেবে ঠিক? কই হুজুর দুর্ঘটনা কি? আজকে যাই যখন বিবি সাহেবের সালাম দেবেন, 64 বছর বিয়ার বয়স, বর্দিয়া বেড়া চার দোকানে যাই জিজ্ঞেস করে আজকে কি বেড়া জল খেলা আছে নাকি? বুঝেন না কোন খেলা? ও বেড়া জল বুঝে ফেলাইছেন। চার দোকানে বসে চা খাইতে আসি, সব জোয়ান আমার চতুর্দিকে আমার চা খাওয়াইতে আসো, অথবা আমি ওদের চা খাওয়াইতেছি। 80-85 বছর বয়সে ভেবেটা দাঁত ধরিয়ে গেছে, এই বেটা ফিস দেয় ফোলা ফাটা বেটা বেড়া দুলে কারণ নাটগুলো পারলাম। আমার দেখেছে বেকাম আমলে চাষা বেড়া দিল খেলাইবে, আটজনের জন্য খেলাইবে। আপনার কি? যদি আপনারা জিজ্ঞেস করি বেতনের নামাজের দোয়া কোন টাকান দৌড় দেবেন, কি বলেন ঠিক নেবে ঠিক? 85 বছর বয়সে নিজের মধ্যে অনুশোচনা যে আমি বেতনের নামাজের দোয়া কোনো জানি না, ব্রাজিলের খবর নিলাম। তুমি কবরে যাওয়ার পরে তোমার কোন খবর লইবে তুমি একবার চিন্তা করে দেখছো নি? তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, বলো তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, জোরে তুমি ভেবেছো কি মনে তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে। এই যে একটা গান বললাম, এটা আমার বানানো না, এটা একজন বাউল শিল্পীর গান। বাউল শিল্পী বুঝুন তো? বুড়ারা বুঝবে না, মনে করবে কোনো সাহাবিকে নাম বুঝি। ঠিক নেবে ঠিক জোরে কারণ একজন বাউল শিল্পী বেটা ভালো কথা কইছে, কথাটা আমি টুকে নিছি। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, বলো তুমি ভেবেছো কি মনে
ভুবনে তুমি যাহা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে 1000 গ্রামে 1 কেজি 100 গ্রাম কমাইয়ে 900 গ্রাম করে দিতেছো, 1 কেজির দাম রাখতেছো। তুমি মনে করছো কেউ জানে না, আমি অল্প দিনের মধ্যে ধনী হয়ে যাব। আব্বু মনে রাখে দিও, যিনি জানে তিনি হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওটা জানে আল্লাহ। সালামটা দিলে কি রিঅ্যাকশন হয় আজকে বলবো না, কি গান বলা লাগবে না, লাগবে না। বিয়ার বয়স 50 বছর একদিন সালাম দেন, আজকে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বুড়ি ফিস দিক দিয়ে দৌড় দেবে, ছেলে মেয়েরে ডাক দিয়ে কেবে, ছেলেরা মেয়েরা তোর বাবার অবস্থা ভালো না। ছেলে মেয়ে দৌড়ে আসবে, আম্মা আব্বা কি হয়েছে, কত আব্বা আরবিতে কথা কয়, বুঝছেন না? ছেলে মেয়ে ডাক দিয়ে আব্বা আম্মা আব্বা আরবিতে কি কথা কইছে, কয় ইসলামিকে সালাম আলাইকুম কয়। সালামের কোনো প্র্যাকটিস করে না, ছেলে মেলে কম কয়, কি বলেন ঠিক নেবে ঠিক। ওলা মানে বলছে কোন ছেলে মেলে কম কয় না, আসসালামু আলাইকুম কইছে, কি বলেন ঠিক নেবে ঠিক। কালচার না থাকলে ভাইজান মরার সময় সরসিনা সরমরাই মুকাম্মি হদ্দ ফাঙ্গাইশা তালকাইছে ফিরজি থানবি গাজ্জালি তবলিগ জামাত জামাত ইসলাম শাসনতন্ত্র আওয়ামী লীগ বিএনপির লোক আইনে আপনার যদি সামনে বসানো হয়, আর যদি পিতলের চামচ হাতের মধ্যে নিয়ে কয় দাঁতটা ফাঁক কর কলেমা ফরাই দেবো, দুনিয়ার সব পিতলের চামচের ডান্ডি ভেঙে যাইবে, তোমার মুখ থেকে কলেমা উচ্চারণ হবে না। আর যদি কলেমা ভিতরে থাইকে থাকে মরার সময় উচ্চারণ হবে। আমি এই বছর কুড়িগ্রামে আপনার ইস্তেমার মধ্যে, কুড়িগ্রামে 3 দিন ব্যাপী ঐতিহাসিক ইস্তেমার মধ্যে ডাক দিয়ে বলছিলাম, ও কুড়িগ্রামের মানুষ, আমার যেখানে স্টেজটা সেইখান থেকে ঘুঘু মুন্সির কবরটা একটু দূরে, হাত দিয়ে দেখাইছে ওই কবরটা কার, লক্ষ জনতা ডাক দিয়ে ঘুঘু মুন্সির। আমি বললাম ঘুঘু মুন্সি আল্লাহর জিকির করতে করতে ঘুঘু মুন্সি হয়েছে, 3 বার নদী ভাঙছে, 3 বার লাশ তাজা পাওয়া গেছে। এই বেড়াও মানুষ, আমিও মানুষ, যে এই বেড়া তার 26 বছর পরে উঠাইছে। এই বেড়া আব্দুল মোমেন জিয়াদি কয়, হুজুর আমি যখন তারে উঠাই যা কোলের মধ্যে নিছি, জামাটারে টান দিয়ে দেখি জামাটা এখনো ঠিক আছে, কাপড়ের কিচ্ছু হয় না, শুধু মাছ ফ্রিজে রাখলে যেমন মাছটা একটু খিস্তা যায় এইরকম শরীরটা খেসতে। হুজুর চোখটার দিকে এরকম টান দিয়ে চোখটা দেখতে গেছি, মনে হয় যেন চোখের মধ্যে আগুন জ্বলতেছে। আল্লাহু আকবার। ভাইজান আফসোস লাগে, কি বলি কি করি, সত্য না মিথ্যা জোরে কোন ভাইজান। ডাক দিয়া বলে, হুজুর 13 মাসে 9 বছর 3 দিনের ছেলেটা 13 মাসে কমপ্লিট কোরআনের হাফেজ হয়েছে। কই দিস ইজ দ্য ট্রুথ, এইটার নাম সত্য, এইটা হইল আল কোরআন। আমি এই সপ্তাহে বইলে গেছি, আপনাদের কোথায় জানি মাহফিল সেদিন করিয়ে গেলাম। আমি বলছি ভাইজান এই দুনিয়ায় গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জন্দাবস্থা আছে, দিগানিকা আছে, মনুশ্রুতি আছে, প্রচলিত তৌরাত, প্রচলিত জব্বুর সহ যত ধর্মগ্রন্থ আছে, কোনো গ্রন্থের হাফেজ আছে কিনা জানার জন্য গুগল একটা সার্চ দিয়ে জিজ্ঞেস করেন, আমি জানতে চাই কোন ধর্মগ্রন্থের হাফেজ আছে। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে বের হয়ে আসবে আল্লাহর কোরআন ব্যতিরেকে কোনো ধর্মগ্রন্থের হাফেজ নাই। আর আজকে 3টা ছেলে কোরআনের হাফেজ দিছে, তাহলে বোঝা গেল এই মাদ্রাসায় লেখাপড়া হয়। গত বছর কয়টা ছেলে হাফেজ হয়েছে আমি জানি না, এইবার 3টে হয়েছে, কি বলেন ঠিক নেবে ঠিক। মাদ্রাসার ছেলে ধরে না, হুজুররা থাকতে পারে না, কি বলেন ঠিক নেবে ঠিক। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই বছর 3 জন হয়েছে, আগামী বছর যেন 33 জন হাফেজ বাইরে এইরকম ব্যবস্থা তুমি করিয়ে দাও। ওরা যায় কি যায় না জোরে কন, পারে কি পারে না জোরে কন। আপনারা প্রশ্ন করবেন রাজু হুজুর আপনি গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, উপবেদ, জন্দাবস্থা, দিগানিকা, মনুশ্রুতি, প্রচলিত তৌরাত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইনজিলের নাম বলছেন। আপনি বলছেন কোরআন শরীফ ব্যতিরেকে কোনো ধর্মগ্রন্থের হাফেজ নাই, তাইলে তৌরাত, জব্বুর, ইনজিলেরও কি কোনো হাফেজ নাই? আমি বইলা গেলাম তৌরাত, জব্বুর, ইনজিলেরও কোনো হাফেজ নাই। কেন নাই জানেন না? তৌরাত কিতাব যেই নবীর উপর নাযিল হয়েছে ওই নবী একা হাফেজ ছিল, তার কোনো উম্মত হাফেজ ছিল না। জব্বুর শরীফ যেই নবীর উপর নাযিল হয়েছে ওই নবী জব্বুরের হাফেজ ছিল, তার কোনো উম্মত হাফেজ ছিল না। ইনজিল কিতাব যেই নবীর উপর নাযিল হয়েছে ওই নবী ইনজিলের হাফেজ ছিল, উম্মতের হাফেজ ছিল না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে আজকের কুবদানের মাহফিলে অন্তত 10-20 জন হাফেজ এমনিই বসা আছে। কথা সত্য না মিথ্যা? খেলা কার বলেন না কার? সাহাবীদের জামাত, আম্মা জানা
আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে বলে, মা জননী গো, আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ, আম্মা জান আপনার কাছে জানবার আসছি কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা জননী গো, আমাদের নবী পাকের জীবন চরিত্র ক্যারেক্টার কেমন ছিল? হাদিস শরীফের মধ্যে আছে ওই লোকটা ভালো যেই লোকটা নিজের স্ত্রীর কাছে ভালো। কোন লোকটা ভালো কন না? এই মাত্র তো বললাম। কারণ আছে, সবাই তো বিয়ে করেন এই জন্য কয় হুজুরে এত তালবাল পাইনি আন পর্যন্ত। তালবাল পাওয়ার জন্য রেডিও, বিয়ে তো করবা কি বলেন, ঠিক নেবে ঠিক? ওই লোকটা ভালো যেই লোকটা স্ত্রীর কাছে ভালো। কারণ স্বামী স্ত্রী এক বিছানার মানুষ। কোন নবীর পূর্ণাঙ্গ জীবনী নেই। কোরআন শরীফের মধ্যে 25 জন নবীর নাম আছে। নবীর সংখ্যা 1,24,000। নবী কতজন? কোরআন শরীফের মধ্যে কয়জন নবীর নাম আছে? এই জায়গায় যদি একজন লোক থাকে তার জন্য আমি 10,000 টাকা বাজেট করবো, এখন নগদ গুনিয়ে দিব, টাকা আমার কাছে নাই, আওলাদ করে দিয়ে যাবো। একজন যদি 100 জন নবীর নাম বলতে পারেন তার জন্য আমি 10,000 টাকা দেবো। কয়েন বলে আমি 100 জন নবীর নাম কম, হ্যাঁ 10,000 লই যাবেন একবার, দাঁড়ান, অসুবিধা নাই, নগদ 10,000 টাকা গুনিয়ে দিয়ে যাবো। কি পারবে? রাগবেন না। যদি থাকেন একেবারে মানুষের সামনে বলে গেছি একবারে, কি পারবে? জোর এখন 25 জন হলে কোরআন শরীফের মধ্যে নাম আছে, কি বলেন, ঠিক নেবে ঠিক? আমার দিকে তাকাই দেখেন, সমস্যা লাগছে, কথা কইন না। কি 100 জন কর নিয়ে নাম আছে? আমি মনে পাইছে নাই, আমার 10,000 বুঝি গেল পকেটে নাই, উদ্ধার করে দিতে হবে। চলিত চরণ হইল আবাস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে জড়িছে জল, জড়তা মগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে, মানুষ মৃত্যুর সময় বলবে কে আসো কোথায়, হারিয়ে হেতায় আজিকের মামসের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে কিন, দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলে শূন্য মিলিয়া গেল, উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি, মসজিদের মাইকেতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুন, বলো বাড়িওয়ালা, বাড়িওয়ালা নাই রে বাড়ি, হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকেতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বলো বাড়িওয়ালা, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে গো, বলো আজ না হয় কাল তুমি যাওয়ার সময়, কালসান নাই তো এগুলা, এগুলা বলার জাগো আছে আর মুখ দিয়ে বাইরে, আর জাগো নাই। আর যদি বলতাম ও মাইয়া, ও মাইয়া রে আমার যত্নে গর ভালোবাসা দেই ফিরাইয়া দেই, জয়নারা লড়ি উঠছে, কি ঠিক না? আমি অনেক বছর হয়ে গেছে, কত বছর মনে নাই, বরিশাল রূপাতলি দিয়ে তেল লইয়া গাড়িতে নওগাঁ যাম মাহফিল করতে, তা গাড়ির দিয়ে নামিয়া পায়ে হাঁটতেছি, দেখ জোয়ান কেবল মোবাইল তখন বাইরে এসে, পকেটের মধ্যে মোবাইলের কতটি তার, তোর কানের মধ্যে কি জানি আরে ইয়ারফোন ঠিক মতো লাগাই না, হে সাইকেলের এক হাত দিয়ে পা হাতের সাইকেল ধরিয়া এক হাত দিয়ে সাইকেল চাল মাথাটা এরকম লাগায়, মানে গান শুনতেছে। তো হে যে গান শুনতেছে, কিছু আছে শব্দ বন্ধ করে খালি নিজের কানে শোনে, আর কিছু আছে নিজেও শোনে পরেও শোনে, আছে না? তো হাত দেয় নিজেও শোনে, আমিও শুনতেছি, ও গান গাইতে গাইতে মাথা লড়াই কেন জানেননি, প্রেম প্রেম এরি নাম প্রেম এরি নাম প্রেম, এখন তো সাইকেল দ্বারা সিটি কর্পোরেশনের ড্রেন ও আর খেয়াল করে না, ড্রেনে তো বোঝেন না শ্রমিকরা বাস স্ট্যান্ডে কি জিনিস প্রোডাকশন, কিউট ক্রিম ফেলাইছে, কিউট ক্রিম বুঝছেন তো,
কোন ময়লা? দুই মুখ্যা সালারে বাইনা হিমানে তালি, রাত দিন ঢালি কিন্তু সকাল বেলায় খালি। এইটার নাম কি? সালা। সালা কয় মুখ? এই একটা আর একটা খুঁজে লইন বাড়ি যাইয়া। দুই মুখ্যা সালারে বাইনা হিমানে তালি, রাত দিন ঢালি কিন্তু সকাল বেলায় খালি। নিজ দিয়ে একটা তালি দেন যদি চামড়ার দোকানে যাইয়া, ভালো করে চামড়া দিয়ে সেলাই করে লাগাই দিলে সকাল ভাঙ করে বাইরে যাবে তরমুজ আর ফুট যা খাইছি। এদিন আমি নাম রাখছি দুই মুখ্যা সালারে বাইনা হিমানে তালি। বলো, দুই মুখ্যা সালারে বাইনা হিমানে তালি, রাত দিন ডালি কিন্তু সকাল বেলায় খালি। এই সকাল বেলায় খালি করা জিনিস ড্রেনের মধ্যে, ড্রেনের মধ্যে ওই সাইকেল নিয়ে যাই পড়ছে, সামনের সাইকেল পড়ছে, আমি দেখতে দূরে দূরে দেখতেছি সাইকেল পড়ছে, এখন খালি এই গাড়ির মধ্যে হাত দে, কপালে হাত দে, সাইকেল রয়েছে ওই জায়গায়। আমি তখন একটু স্যাবলা স্যাবলা আসিলাম, এটা মিথ্যে কই কোনো লাভ নাই। আমিও গাড়ির সামনে দাঁড়াই এরি না এরি না বলো এরি নাম আমার দিক সাইয়া। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন মিশাই বাঁধো বাড়ি ঘর। বেশি কথা বলবো না ভাইজান। আম্মা জানগো কাইফা কানা কুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা মনে রাখবেন, যে ঘরে স্বামী স্ত্রী মিল আছে সেই ঘরটা জান্নাতের বাগান। অধিকাংশ বড় লোকেরা ভেজালিয়ার মধ্যে আছে, কি বলে আপনার কথা শুনে আমাকে জালকাঠি অঞ্চলে আছে বড় লোকের সাথে নেতাগোর সাথে স্বামী স্ত্রী অনেকের মিল নেই, কি বলেন ঠিক না বেটি? আমি কোনো দলের নাম বলি নাই, বিভিন্ন দলের নেতাগো বাড়িতে আমার যাইয়ে দেখছি ভাইজান এমন কথা কয়, যদি বলি যে 5 লাখ 1 টাকা লাগবে একটা তাবিজ দিতে, কয় হুজুর দেন, আমার বিবি যেন আমার ভালো হয়, নাহলে বিবিকে আমার স্বামী যেন আমার ভালো হয়। কথা বুঝছেন না? বুঝেন না? আছে না যার যার যা গায়ে যদি ধাক্কা লাগিয়ে তা হে তো বুঝতে ফেলাইছেন একটা লগে লগে। কি কথা সত্য না মিথ্যা? 3 দোস্তে কাঁঠাল খাইতে গেছে, কাঁঠাল দাম 21 টাকা। দাম কত? সস্তার জবানা, ভালো করে শুনলেন। 3 দোস্তে কাঁঠাল খাইতে গেছে, 3 জনে 3 শাতা টাকা দে নাই, একজনের পকেটে দিয়ে কাঁঠাল কিনছে, কাঁঠাল ঠিক মতো খাইছে। এক বেটা চালাক বেশি, এই বেটা অন্যের ঠকাবার জন্য হে খালি কাঁঠাল ধরে আর বিছু। সবাই তো একরকম খাইতে পারে না, পারে নাকি? খাওয়ার পরে এখন হিসাব করে দেয়, এই 2 বেটা খাইছে অল্প গল্লা, এই 2 বেটার দেওয়া লাগে যা, এই বেটা বেশি খাইছে আর দেওয়া লাগে তা। ঠিক আছে দেশে, আর মনে মনে আল্লাহ তুই বিচার করিস। ভাদ্র মাসে কাঁঠাল খাইছে, বাড়ি গেছে, এই মেঘলা রাত্রির শেষ রাত্রি পেটে ব্যথা উঠছে। আড়ি শুদ্ধ খাইছে না? আড়ি শুদ্ধ খাইছে, পেটে দেশে ডাক, যাইয়া সারবার পারে নাই। একবারে পাকঘরের কিনারে তাল গাছ আছে, এখন তালের রস পাওয়া যায় না আপনার দেশে, কেবল দেখছি তালের গাছের গোড়ায় যাইয়া ভ্রাং করে সাইডিয়ে দিছে, 2 মুখ্যা সালার মধ্যে ভরে গেছে সব। শেষ রাত্রে বৃষ্টি হয়েছে, একেবারে সব ধুয়ে গেছে, কাঁঠালের আড়ি আস্তে আস্তে চাইয়ে রয়েছে। কথা বুঝছেন না? বুঝেন না? খুব সুন্দর বেড়া সকাল বলে এককাল সুন্দর গোসল টোসল করি, ওই দিক তো আর খেয়াল নাই। হে অফিস আপনার কষ্ট হইবে নাকি? কষ্ট তো আমার। এককাল সুন্দর মতো প্যান্ট শার্ট পরিয়ে টুলে সোনো টোনো লাগাইয়া সারে অফিসে গেছে, আর এদিকে বেগম সাহেব আজকে বাজার করে দিয়ে গেলে না কামুখী, তো দেই যে কচি বেগুন টেগুন ঢেঁড়স আছে নাই, নিজে গাছে আছে থাকে না, সময় দিলে বোম্বাই মরিচ লেগেছে, আসার পর তাল গাছের গায়ে কতক্ষণ দোয়া কাঁঠালের আড়ে। আগের বুড়া কোথায় শুনছি ঠকাইলে ঠক দইবে, আড়ি গুন্যা করি কাঁঠাল খাইছে কালীগঞ্জ 20টা খাইছে বাড়ি। আপনারা শুনছেন নি? শোনেন না? পুরে নিয়ে লোক তো না শুনে পারেন না, কি ঠিক নেই। বিবি সাহেব চিন্তা করে কাঁঠাল গাছের এই তাল গাছের গোড়ায় কতগুণ কাঁঠাল আড়ি যত্ন করে লইয়া কাটিয়া পুরান ফ্রিজের মধ্যে চিংড়ি মাছ চাষালে আর ধনিয়া পাতা এদের সুন্দর করে ঝোল রান দেয়, নিজেরাও খাইছে, স্বামীর জন্য বাড়িতে রেখে দিচ্ছে।
স্বামী অফিস দাইসা লুঙ্গি ফরিয়া ফার্স্ট প্যান্ট খুললা খাওয়া ধরছে, খাইতে যাই অর্ধেক খাইছে, কয় যে আজ বাজার করে দিলাম না, কয় আপনার তো আন্দাজ নাই, পুরুষেরা বোঝেন না। কত এই যে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ ফ্রিজে আসলে, কাঁড়াল তো শিগগির কিনি নাই, পাইলে কই? কাঁড়াল আল্লাহ খাওয়াইলে খাওয়া বারিশটা একটু টান, বুঝলেন না? বুঝেন না? কাল্লা খাওয়াইলে তো খাওয়াইতে পাইলে কই কিনি নি। আপনি তো অফিসে গেছেন, ওই তো ঢেঁড়স আনছি দুগ্গা, বেগুন আনছি দুগ্গা, আসার পরে দেই যে আমাকে ওই রান্নাঘরের কোনায় তাল গাছটা করে কদ্দুগা কাঁড়ালের আড়ি একদম শখ শখ করে রয়েছে। কোন কাঁড়াল তাল গাছটা করা? কয় যে ওই যে তাল গাছটা করে কদ্দুগা কাঁড়ালের আড়ি আসলে এ পাইছি, ধন্যবাদ। আর চিংড়ি মাছ দিন আছে বেটা, বুঝছেন না? বুঝেন না? ঠকাইছে কাঁড়ালে, খাইছে খাওয়াইছে কারে? যদিও এটা আমরা ঘটনা কইলাম, কি বলেন? ঠিক দেবে ঠিক। কিছু লোক আছে নিজের বেলা পুরা সে আন, বউর বেলা সে আন না, কি ঠিক দেবে ঠিক? জোরে কর। নিজেরটা 16 আনা বোঝে, বিবিরটা বোঝে না। নিজে যদি পান দে, কয় চাচা পান দেবো, কি জলটা খাইবেন? কয় 99-তে। তা আপনি বোর্ডটা তো 98 কিনে দেবেন, কি সেক্রেটারি সাহেব? ঠিক নেবে ঠিক? জোরে কর। নিজে 99 জলটা দিয়ে খাইছেন, বোর্ডটা 98 দেন, 95 দেন, না 90 দেন, কি বলেন? ঠিক নেবে ঠিক? বউ কোনোটাই পায় না, কি বলেন? সত্য না মিথ্যা? নিজে ঢাকা যায় একেবারে নেতা মানুষ, সুন্দর কোট টোট গায়ে দিয়ে সব ঠিক আছে, ব্রিফ কেসের মধ্যে সেন্সোডাইন টুথপেস্ট আর ডক্টর ওয়েস্ট ব্রাশ। ঢাকা মেট্রোপলিটন হোটেল দিয়ে সকালবেলা নামার আগে গজ 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 গায়ে সেন্সোডাইন টুথপেস্ট আর ব্রাশ দিয়ে দাঁত মাইজা ধুয়ে ট্রেন নামছে। আর বিবি সাহেবের দিয়ে গেছে আমাকে উজিরপুরের হোসেন মেলার কালো নিম টুথ পাউডার, 10টা দাম। ঠিক নেবে ঠিক? জোরে করে। ইনসাফ করছেন না বেইনসাফি করছেন? রাত্রিবেলা দুইজন এক বালিশে ঘুমাই রয়েছে, রাত্র বাজে 3টে, এখানে এই স্বামীর ঘুমিয়ে আয় না, খালি ওলট পালট করে। ডাক দিয়ে কয়, বিবি সাহেব ওডো, কি হয়েছে? ফ্রিজের মুখ খোলা নাই? কয় না, ফ্রিজের মুখ তো খোলা থাকার কথা না। কয় পচা চিংড়ি মাছের গন্ধ হয়। কোন ফ্রিজের মুখ খোলা বুঝছেন না? কোনটা? কারণ এটা তো সেন্সোডাইন টুথপেস্ট লাগে না, এটা তো ছাই দিয়ে মাছছে, তো এটা দিতে পচা চিংড়ি মাছের গন্ধ আইবি, কি বলেন? ঠিক না বেটি? তোমারটা বেরাস আর পেস্ট আর হ্যাঁ যে দিলা তুমি কালো মাজন, কি বাজান? কথা পেয়ে নেই, মুরগিটা কইতে আছে আমাকে সংসারে এইবার বিপদ বাজাই দিয়ে গেলে সেরাসি, বাড়ি গেলেই তো পেস্ট চাইবে, কি ঠিক দেবে ঠিক? আরে বেটা বাজারে যাই সিঙ্গারা খাইছে 3টা, মোগলাই খাইছে 1টা, চটফটি খাইছে 20 টাকার, পুরি খাইছে 3টা। কেন আপনি একটা মোগলাই কাটতে আপনার বললে কি আনতে পারেন না? কি ঠিক নেবে ঠিক? জোরে 3টা খাইছে পুরি, 3টা খাইছে, এই রাগ হয়ে গেছে আমার মোগলাই খাইছে 2টা, পরের চা খাইছে 6 কাপ। বিবি সাহেবের জন্য একটা মোগলাই আনলে অসুবিধাটা কি আছে সভাপতি সাহেব? কন্যা, কি বলেন? ঠিক নেবে ঠিক? এই ইনসাফ যার নাই তার ঘরে শান্তি নেই। বিবি সাহেবেরা মোগলাই খাওয়ার জন্য বসে না, কিন্তু লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। আপনি নিয়ে 10টা লুঙ্গি পরেন, 10 পদের জামা গায়ে দেন, 10 পদের টুপি ব্যবহার করেন, 10 পদের চশমা ব্যবহার করেন। আপনি এক যদি আজকের সফর দিয়ে ঢাকায় দিয়ে একটা কাপড় এনে করেন, আমি তো গেছিলাম আমার গুলিস্তান দিয়ে একটা দোকান দিয়ে কাপড়টা তোমার লাগে চয়েস হয়েছে, পছন্দ করে আছে, এই সংসারে সুখ হইবে না? হইবে না? জোরে কেন? হবে কি হবে না? লাগবে না, লাগবে না? জোরে কেন? স্বামী স্ত্রী এক বিছানার মানুষ, কয় বিছানা?